আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাবিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। জ্বরে আক্রান্ত খালেদা জিয়া, করোনা নেগেটিভ হওয়ার 2 সপ্তাহের মধ্যে ফের জ্বরে আক্রান্ত হলেন সাবেক এই প্রধানমন্ত্রী। দেশে করোনায় আরও 31 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত 1350। সিরিয়াতে একদিনে আক্রান্ত শনাক্ত 48, সুস্থ দ্বিগুণ, আরও একজনের প্রাণহানি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা নেগেটিভ হওয়ার 2 সপ্তাহ পেরোতেই আবারও জ্বরে আক্রান্ত হলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে হঠাৎ তার জ্বর আসে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মির্জা ফখরুল বলেন, বৃহস্পতিবার রাত থেকে খালেদা জিয়ার জ্বর দেখা দিয়েছে। হঠাৎ করেই তার এই জ্বর এসেছে। এটা চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করছে। রাত থেকে জ্বর সারানোর জন্য চিকিৎসা শুরু হয়েছে। গত 14 এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। চিকিৎসকদের পরামর্শে 27 এপ্রিল থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। 3 মে শ্বাসকষ্ট অনুভব করলে তাকে সিসিইউতে নেওয়া হয়। 3 দফা পরীক্ষার পর গত 9 মে তার করোনা নেগেটিভ হওয়ার তথ্য জানানো হয়। পোস্ট কোভিড জটিলতায় ভুগায় তাকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 31 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12,511 জনে। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 1,358 জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,96,343 জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন 1064 জন, আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 7,36,221 জন। গেল 24 ঘন্টায় 15,388 জনের শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে 14,606টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 9.30%। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 59,01,874টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার 13.49%। গেল 24 ঘন্টায় মারা যাওয়া 31 জনের মধ্যে ঢাকা বিভাগের 10 জন, চট্টগ্রামের 10, রাজশাহীতে 2, খুলনায় 6, সিলেটের 1 ও রংপুরে 2 জন মারা গিয়েছেন। 24 ঘন্টায় মারা যাওয়ার মধ্যে 18 জন পুরুষ ও 13 জন নারী। এর মধ্যে 1 জন ছাড়া সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা গেলেন 12,511 জন। এর মধ্যে পুরুষ 9,037 ও নারী 3,474 জন। এদিকে গেল 24 ঘন্টায় সিলেটের করোনায় 1 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 398 জনে। একই সময়ে সিলেট বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 48 জন, আর 4 জেলায় মিলে সুস্থ হয়ে উঠেছেন আরও 100 জন। শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নতুন করে শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত সংখ্যা দাঁড়িয়েছে 22,367 জন, যাদের মধ্যে সিলেট জেলার 14,625 জন, সুনামগঞ্জের 2,804 জন, হবিগঞ্জ জেলায় 2,486 জন ও মৌলভীবাজার জেলায় 2,452 জন। আর নতুন শনাক্তের মধ্যে 25 জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার 9 জন, মৌলভীবাজারের 6 জন রোগী শনাক্ত হয়েছে। একই সময় সিলেটে এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 8 জনের শরীরে করোনা উপস্থিতি শনাক্ত হয়েছে। একই দিনে সিলেট বিভাগে নতুন করে আরও 100 জন সুস্থ হয়ে উঠেছেন, যাদের 64 জন সিলেট জেলার, 26 জন হবিগঞ্জের, 14 জন, 10 জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো 21,133 জনে, যাদের মধ্যে সিলেট জেলার 14,013 জন, সুনামগঞ্জের 2,724 জন, হবিগঞ্জের 2,071 জন ও মৌলভীবাজার জেলায় 2,325 জন। সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 1 জন রোগী, যিনি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেটে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা 398 জন। এর মধ্যে সিলেট জেলার 320, সুনামগঞ্জে 30, হবিগঞ্জের 18 ও মৌলভীবাজার জেলার 30 জন। এদিকে সিলেটের 4 জেলা মিলে 235 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের 219 জনই সিলেট জেলার হাসপাতালে। সুনামগঞ্জের 5 জন, হবিগঞ্জের 5 ও মৌলভীবাজার 6 জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গত 24 ঘন্টায় সিলেট বিভাগে 26 জনকে নতুন করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা।
এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।